বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত রংপুর মহানগর ঝিওবাজার এলাকার সচেতন ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে ভালোবেসে সকলের কল্যাণে বলছি, মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজনে এই সমাজ এবং রাষ্ট্র, মানুষের কল্যাণের জন্য এই সমাজ এবং রাষ্ট্র, আর সমাজ ও রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান বা আইন বিধান। কারণ সংবিধান ছাড়া, আইন বিধান ছাড়া মানুষের সমাজ রাষ্ট্র গঠন হতে পারে না, চলতে পারে না। এজন্যই মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্যই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম প্রদান করেছেন। দুঃখজনক হল, বাংলাদেশ সহ বিশ্বের কোন একটি রাষ্ট্র আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নাই। বিশ্বের কোন একটি রাষ্ট্র আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম দিয়ে গঠন করা হয়নি এবং আল্লাহর দেওয়া ব্যবস্থা দিয়ে কোন রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। অর্থাৎ ইসলামের বিপরীত কোন না কোন মানব রচিত ব্যবস্থা দিয়েই বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রই গঠন করা হয়েছে এবং পরিচালনা করা হচ্ছে। মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠিত থাকার কারণেই এবং মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণেই মানুষের জীবনে দুর্ভোগ এবং অশান্তি, আর এই মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে জীবন যাপন করলে পরকালীন জীবন হবে ধ্বংস। বন্ধুগণ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র দিয়ে গঠন করা হয়েছে এবং গণতন্ত্র দিয়েই এই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। যার কারণেই চুরি, ডাকাতি, ছিনতাই, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, গুম, খুন, হত্যা এর মাত্রা দিন দিন বেড়েই চলছে। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত রেখে মানব রচিত ব্যবস্থা দিয়ে মানব জীবনের কোন সমস্যার সমাধান হবে না। আর এই মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেউ আমার দেওয়া ব্যবস্থা ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ব্যবস্থা অনুসন্ধান করবে, আনুগত্য করবে, আমি কশ্চিনকালেও তাদের কাছ থেকে তা গ্রহণ করব না, আর তারা হবে পরকালে ক্ষতিগ্রস্ত। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গণতন্ত্র গ্রহণ করবেন না, রাজতন্ত্র গ্রহণ করবেন না, সমাজতন্ত্র গ্রহণ করবেন না, সামরিকতন্ত্র গ্রহণ করবেন না। অর্থাৎ যারা ইসলাম ছাড়া অন্য কোন মানব রচিত ব্যবস্থা গ্রহণ করবে, মেনে নেবে, মেনে চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসেবে স্বীকৃতি দেবেন না। তারা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য মহা অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন। পরকালীন জীবনে এই মানব রচিত ব্যবস্থার অনুসারী মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। বন্ধুগণ, ইসলামের বিপরীত
জাহান্নামের পথ। মানব রচিত ব্যবস্থা কিভাবে কুফর এবং শিরক? বন্ধুগণ, ইসলাম এবং মানব রচিত ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে তিনটি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম এবং মানব রচিত ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে তিনটি। ইসলামে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোন মানুষের নয়। অপরদিকে মানব রচিত ব্যবস্থায় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের উপরে অর্পণ করা হয়। এটা আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের সাথে বিদ্রোহ এবং অংশীদারিত্ব। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব বাদ দিয়ে জনগণকে ক্ষমতার মালিক, জনগণের ভোটে নির্বাচিত এমপিদেরকে আইন বিধানদাতা এবং গণতান্ত্রিক সরকারকে শাসনকর্তা মেনে নিয়ে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্বের সাথে কুফর এবং শিরকে লিপ্ত। বন্ধুগণ, ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনায় একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। অপরদিকে মানব রচিত ব্যবস্থায় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় দাসত্ব হয় মানুষের, আনুগত্য হয় মানব রচিত ব্যবস্থার, আর উপাসনা হয় গায়রুল্লাহর, মানে যার যার। তাহলে মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, তার আইনের আনুগত্য, এর সাথে বিদ্রোহ করা হয়, অংশীদারিত্ব করা হয়। আর মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্যের মাধ্যমে শিরিক করা হয়। বন্ধুগণ, ইসলামের তৃতীয় মৌলিক বিষয় মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। অপরদিকে মানব রচিত ব্যবস্থায় সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে এই মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যে সকল নেতা নেত্রী নেতৃত্ব দেয়, নির্বাচিত হয়, ওই সকল বাতিল নেতা নেত্রীদের আনুগত্য করা হয়। তাহলে গণতন্ত্র মানলে আল্লাহ রাসূলের আনুগত্য করা হয় না, আল্লাহ রাসূলের আনুগত্যের সাথে কুফর করা হয়, শিরিক করা হয়। গণতন্ত্র মেনে নিলে আল্লাহর আইন বিধান, আল্লাহর ইবাদত করা হয় না, আল্লাহর ইবাদত অস্বীকার, অমান্য করা হয়, আর মানুষের আইনের আনুগত্য করা হয়। গণতন্ত্রের মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব অস্বীকার, অমান্য করা হয়, আর মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মেনে নিয়ে শিরিক এবং কুফর করা হয়। বাংলাদেশের মানুষ ইসলামের পরিবর্তে গণতন্ত্র নামক মানব রচিত কুফরি এবং শিরকি ব্যবস্থা মেনে নিয়ে শিরিক এবং কুফরিতে লিপ্ত, যার কারণে এই দেশে 92% মুসলিম পরিচয়দানকারী লোক থাকার পরেও লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামা থাকার পরেও এই রাষ্ট্রে সত্য অশান্তির মাত্রা বেশি। নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, বলাৎকার, চুরি ডাকাতি, ছিনতাই, গুম খুন, হত্যা, এর মাত্রা দিন দিন বেড়েই চলছে। তাহলে যেখানে এত আলেম ওলামা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ, এত নসিহত, তারপরও কেন এত অশান্তি? বন্ধুগণ, ওয়াজ নসিহত দিয়ে, মসজিদ মাদ্রাসা দিয়ে, আলেম ওলামা দিয়ে মানুষের জীবনে মানুষের দুর্ভোগ এবং অশান্তি দূর হবে না। মানুষের জীবনের দুর্ভোগ অশান্তি দূর করতে হলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র ত্যাগ করতে হবে। আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করতে হবে এবং আল্লাহর নির্দেশিত পন্থায়
সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টা করতে হবে। যারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহর নির্দেশিত পন্থায় ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টা করবে, তারাই আল্লাহর কাছে ইমানদার হিসেবে স্বীকৃতি লাভ করবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি কল্যাণ দান করবেন, আর পরকালে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে চিরসুখের স্থান জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি এই গণতন্ত্রের অধীনে থেকে গণতন্ত্র মেনে মৃত্যুবরণ করেন, আপনি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম সাহেব যেই হন না কেন, আল্লাহর ফয়সালা অনুযায়ী নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনি ইসলামের নামে গণতন্ত্র করবেন, গণতান্ত্রিক দল গঠন করে নামের আগে ইসলাম দিলে আপনি ইসলাম হবেন না। আপনি যদি গণতান্ত্রিক দল গঠন করে গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা হচ্ছে শয়তানের ধোঁকা, এটা হলো মহাবিভ্রান্তি। বন্ধুগণ, তাই আমরা ইসলামী সমাজের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সকলের কল্যাণ চাই, আমরা সকলের মঙ্গল চাই। আমরা সকলকে উদারতা আহ্বান জানাচ্ছি, বন্ধুগণ, পরকালে ধ্বংস থেকে বাঁচতে হলে, দুনিয়ায় শান্তি এবং কল্যাণ পেতে হলে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করুন, আল্লাহর দেয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন। কিভাবে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করবেন? এক নম্বরে বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় জনগণ ক্ষমতার মালিক, জনগণের ভোটে নির্বাচিত এমপিরা আইন বিধানদাতা, আর গণতান্ত্রিক সরকার শাসনকর্তা। অর্থাৎ মানুষ ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা। আমি মানি না মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানি না, মানব না। দ্বিতীয়ত বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের তৈরি আইনের আনুগত্য, মানুষের দাসত্ব করি না, করব না। তৃতীয়ত বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় এই মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যে বা যারাই নেতৃত্ব দেয়, নেতা হয়, ওই সকল নেতা নেত্রীদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ আমি করি না, করব না। তাহলে আপনার মানব রচিত ব্যবস্থা ত্যাগ করা হবে, আপনি শিরক কুফর মুক্ত। অতঃপর আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করতে হবে। এক নম্বরে বলতে হবে, সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব আমি মানি একমাত্র আল্লাহর, আল্লাহ আমার একমাত্র রব। এই বিষয় গ্রহণ করে ইমানের ঘোষণা দিতে হবে কোরআনের ভাষায়, রব্বুন আল্লাহ, রব্বি আল্লাহ। দ্বিতীয়ত বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য এবং উপাসনা করব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই বিষয় গ্রহণ করে আল্লাহর ইবাদতের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়ত বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারো করব না। এই বিষয় গ্রহণ করে আল্লাহ রাসূলের আনুগত্যের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আপনি ইসলাম গ্রহণকারী, আপনি ঈমান আনয়নকারী। ইসলাম গ্রহণের পরে আপনি একা একা থাকতে পারবেন না, বিচ্ছিন্ন থাকতে পারবেন না। অবশ্যই আপনাকে আমিরের আনুগত্যে আসতে হবে, আমিরের আনুগত্যে ঐক্যবদ্ধ হইতে হবে। সে আমিরটাকে, সে আমিরের ডিগ্রি না থাকতে পারে, তার অনেক বড় বংশ না হতে পারে, কিন্তু সে আমির জাতির মানুষকে মানব রচিত শিরকি, কুফরি, জাহান্নামের পথ, মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করার দাওয়াত দিবেন, তিনি হচ্ছে আল্লাহর মনোনীত আমির। তাহলে দাওয়াতেই বলে দিবে কে আমির। আমরা আপনাদের সামনে যে দাওয়াতটা উপস্থাপন করলাম, এই দাওয়াতটা আমিরের মাধ্যমেই আসছে এবং আমিরের মাধ্যমেই চলছে। সে আমিরটাকে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। তাহলে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব হচ্ছে আল্লাহ রাসূলের ওয়ারিস। কারণ আল্লাহ রাসূল জাতির মানুষকে যে দাওয়াত দিয়েছিলেন, তিনি মানুষকে সেই দাওয়াতই দিচ্ছে। তার পক্ষ থেকে আমরা আপনাদের সামনে এই দাওয়াতটা উপস্থাপন করলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিবেক বুদ্ধি
জ্ঞান দান করছে। আপনারা চিন্তা করেন, এই মানব রচিত ব্যবস্থা মেনে মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে পরকালীন জীবন ধ্বংস করবেন, নাকি মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর যা ব্যবস্থা ইসলাম গ্রহণ করে আল্লাহর বিধান দিয়ে দুনিয়ার জীবন গঠন এবং পরিচালনার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে যেন কল্যাণ লাভ করতে পারবেন, কি করবেন সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুগণ, আর নয় মানব রচিত ব্যবস্থা গ্রহণ করতে হবে ইসলাম। মুক্তির একটাই পথ, নবীর পন্থায় খেলাফত। আসুন আমরা মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করি, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করি এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমরা আল্লাহর নির্দেশিত পন্থায় সমাজ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য জাতির মানুষকে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই লক্ষ্যে কবুল করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাছে লিফলেট আছে, আপনারা লিফলেট সংগ্রহ করবেন এবং আমাদের অনলাইন অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা আমাদের বিস্তারিত আলোচনা শুনবেন, এরপরে কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, আমিন। ফিনিশ দেন, ফিনিশ। ফিনিশ এখানে আছে, ফিনিশ দিয়া ডোন দেন, ডোন।